আজকে সকাল সকাল নিজের হাতে ঘুগনি মুড়ি খেয়ে হাতে এরকম একটা বড় মোচা নিয়ে পড়ে গেলাম বড় একটা বিপদে। তো চলো আজকে এই মোচা ছাড়াতে গিয়ে কি হলো সবটাই বলি। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর রোজকার মতন কিন্তু আজকেও সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে আমার এখানে সুই ফুটিয়েছে, কিন্তু এখনো দাগটা ঠিক হয়নি। আচ্ছা, তোমরা কে কে ভয় পাও বলো তো ইনজেকশন দেখে? তারা কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই দেখি মার কিন্তু স্নান করে পুজোও সারা হয়ে গেল। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু ঠিক আছে বলাও ভুল, কারণ কিছুক্ষণ পরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের মহারানী এখন কিন্তু ঘুম থেকে উঠলো। আরে তোমরা কি ভাবছো যে আমি এরকম দৌড়াচ্ছি কেন? কারণ সকাল সকাল দেখি মা কিন্তু সবকিছু রেডি করে রেখেছে আর আমাকে শুধু বলেছে ঘুগনিটা করার। তাই আমিও কিন্তু তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে আসলাম যে সকাল সকাল ঘুগনিটা করেই রাখি, যেহেতু মারও শরীরটা ভালো না। আর আমিও একটু হাতে হাতে করে দিলে মার একটু রেস্ট হবে। আর এদিকে আমি কিন্তু একটু মটরটা চেক করছিলাম, তাও আবার খেয়ে, মানে দেখছিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। আচ্ছা তোমরাও কি আমার মতন এরকম করে চেক করে দেখো নাকি? কমেন্ট করে জানিও। আর এই দেখো ফাইনালি কিন্তু আমার ঘুগনি রান্নাটা রেডি হয়ে গেছে। বিশেষ করে আমাদের বাড়িতে যখন ঘুগনি হয় তখন কিন্তু মাই করে, আর আমার মা কিন্তু ঘুগনিটা দারুণ করে। আর আমি বোনকে বারবার বলছিলাম যে আজকে কিন্তু মার মতন আমি ঘুগনিটা করতে পারি। আর আজকে সকাল সকাল শুধুই ঘুগনিটা করেছিলাম, কারণ আর লুচি রুটি খেতে ভালো লাগছে না। কারণ মাকে বললাম যে ঘুগনি দিয়ে মুড়ি আজকে একটু ট্রাই করা যায়। আর সত্যি কথা বলতে এই ঘুগনি মুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু সেরা লাগে। আর এইদিকে দেখো আমি খেতে খেতে কিন্তু আমার জায়ম্বুকে একটু ভিডিও কল করে নিয়েছিলাম, কারণ জায়ম্বু যেহেতু এইসব খেতে ভালোবাসে তাই কিন্তু মা ফোন করে বারবার ডাকছিল। আর এদিকে কাণ্ড দেখো, আমার মা তো রীতিমতো ভিডিও কলেই খাওয়ানো শুরু করে দিয়েছে, কারণ তার একটা মাত্র জামাই বাড়ির কাছে থাকে, তাই কোনো কিছু রান্না করলে তাকে না দিয়ে কিন্তু খেতেই পারে। কিন্তু জায়ম্বুদের একটু কাজে ব্যস্ত থাকায় কিন্তু আসতে পারে। তো যাই হোক, জায়ম্বু তো আর আসেনি। আর এদিকে আমার ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেলে মা কেটে দিয়েছে এক গাদা ফল। তো আমি এখান থেকে একটু আম আর লেবু খেয়ে নিলাম। তারপরে আবার কলাটাও দেখো ছুলে দিয়েছে যে খেতেই হবে আমাকে। আর আমার মা বলবো না, এটা কিন্তু প্রত্যেকেরই মা এরকম, নিজেদের শরীরের তো কোনো কেয়ারই করে না, সাথে কিন্তু নিজেদের খাবারগুলো ভাগ করে দিতেও ভোলে না। তো যাই হোক, আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া শেষ করে সকাল সকালে আমার একটা ফোন আসলো যে আমার পার্সেল আছে। আর এই পার্সেল আসলে যে আমি এত আনন্দ পাই, তাই নাচতে নাচতে সোজা চলে গেলাম রাস্তার দিকে। আর এই ওয়েদারের কথা কি বলবো, প্রত্যেকদিন প্যাচ প্যাচ করে বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণ পরে টানা রোদ্দুর উঠছে। তো পার্সেলটা নিয়ে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম আমি আমার বোনের জন্য। আমি জানি যে আমার বোন অল্পতেই খুশি হয়ে যাবে। আর দেখো, ভাই বোনদের কিছু দিতে গেলে কোনো দিন অনুষ্ঠান লাগে না, কারণ এই টপটা আমি অনলাইনে দেখেছি আর আমার খুব পছন্দ হয়ে গেছিল, তাই কিন্তু আমি আমার বোনের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু এটার বিষয়ে কিছুই জানতো না, আর ও তো এই টপটা পেয়ে রীতিমতো খুবই খুশি হয়েছিল। আরে তোমরাও কিন্তু কমেন্টে জানিয়েছো এটা কেমন হয়েছে। আর এদিকে কাণ্ড দেখো, একটা টপ দিয়েছি বলে কি আনন্দে আমাকে একটা চুমু দিয়ে দিল। তো তোমাদেরকে আমি এই কথাটাই বলছিলাম,